আপনারা অনেকেই আমাদেরকে এই প্রশ্নটা করেন। আমরা যে পাইলসের জন্য যে প্রোডাক্টটা দিয়ে থাকি, পাইলসের এই দুইটা কৌটা, তারপর হচ্ছে এখানে এত্রিফল মুকিল, তারপর এখানে আছে কিছু সুফুফ কিমিয়া। এটা হচ্ছে মূলত রক্ত পড়ার জন্য আমরা দিয়ে থাকি। তারপর যাদের একটু ইনফেকশন হয়ে যায়, দীর্ঘদিন রক্ত পড়ার কারণে যাদের ইনফেকশন হয়ে গিয়েছে রেকটামের ভিতরে বা অ্যানাল কুশনগুলোর মধ্যে, তাদের জন্য এই এত্রিফল মুকিল এটাও দিয়ে থাকি। তারপর এখানে আছে আপনার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাজুন উসবা। যাদের পায়ুপথে প্রচণ্ড ব্যথা হয়, অনেকের দেখবেন যারা এ ধরনের সমস্যায় আক্রান্ত বা তীব্র ব্যথা হয় তাদের পায়ুপথে, বাথরুম করার সময় অথবা বাথরুমের পরে অনেক বেশি জ্বালাপোড়া করে, চুলকানি হয়। তো এই ধরনের সমস্যার জন্য আমরা মূলত যাদের সমস্যা বেশি গুরুতর তাদেরকে আমরা বেশ কিছু ওষুধ দিয়ে থাকি স্পেশালি। এই জন্য অনেকেই বলেন যে আসলে এতগুলো ওষুধ এক মাসে খাবো, এগুলো রোগীদেরকে খেতে হয়। এগুলো হচ্ছে ন্যাচারাল ট্রিটমেন্ট, এগুলো হচ্ছে ন্যাচারাল রেমেডি। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আমরা এগুলা তৈরি করি এবং এগুলা খেলে আপনি যদি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এই রেমেডিগুলা সেবন করতে পারেন। এগুলো খাওয়ার পাশাপাশি কিছু নিয়ম কারণও আছে, কিছু রুলস আছে যেগুলো আমরা বেঁধে দিই আমাদের রোগীদের ক্ষেত্রে। এই রুলসগুলো যদি আপনি মোটামুটি মেনটেন করতে পারেন, তাহলে এই যে সমস্যাগুলো অ্যানাল ফিশার, ফিস্টুলা বা পাইলসের সমস্যাগুলো, এগুলা থেকে একটা সময় গিয়ে আপনি এই সমস্যাগুলো থেকে স্থায়ীভাবে বেরিয়ে আসতে পারবেন। অনেকে আমাদেরকে এই প্রশ্নটা করেন যে এটা কয় মাস খেতে হবে, এটা কয় মাস খেতে হবে বা কতদিন খেতে হবে। আসলে দেখেন, যারা এই ধরনের সমস্যায় ভুগেন এবং যারা আমাদের চেম্বারে আসেন বা যারা আমাদের সাথে কথা বলেন, আমাদের শতকরা 80% রোগী দেখা যায় আগে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন। জীবনের কোনো না কোনো এক সময় সার্জন দেখিয়েছেন, ডক্টর দেখিয়েছেন, তারপর হোমিও বা অন্যান্য ওষুধও খেয়েছেন, কিন্তু দীর্ঘদিন এই ধরনের চেষ্টা করার পরেও এই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেননি। এই জন্য আমাদের যে এই রোগীগুলো, যে 80% যে রোগীর কথা বললাম, তাদের মধ্যে একটা ধারণা যে আরও তো অনেক ওষুধ খেলাম, কিন্তু ফলাফল হয় মোটামুটি কিছুটা হয়, মানে একেবারে হয় না, একেবারে যে একটা পার্মানেন্ট একটা সলিউশন এটা হয় না। তো অনেকেরই এই প্রশ্নটা থাকে যে এগুলো আসলে কতদিন খেতে হবে, আসলে পার্মানেন্ট একটা সলিউশন হবে কি না। তো তাদের উদ্দেশ্যে আমরা বলছি যে এগুলো যেহেতু ন্যাচারাল জিনিস, ন্যাচারাল একটা জিনিস ন্যাচারালি কাজ করবে। এটা কোনো অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে না, যে অ্যান্টিবায়োটিক আপনি খেলেন, আজকে খেলেন, কালকে আপনারা দেখবেন যে এটা কার্যকারিতা শুরু হয়ে যায়। কিন্তু এটা কোনো অ্যান্টিবায়োটিক না, যেহেতু সম্পূর্ণ ন্যাচারাল রেমেডি। এটা আপনাকে ন্যাচারালভাবে কাজ করবে এবং এটার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনাকে ধৈর্য ধরে সেটা কয়েক মাস সেবন করতে হতে পারে এবং আপনি যদি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত রেমেডিগুলা মোটামুটি ব্যবহার করতে পারেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় থাকেন, তাহলে এই ধরনের সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। যারা এই ধরনের সমস্যায় ভুগতেছেন, কিন্তু অনলাইনে আসলে কাউকে বিশ্বাসও করা যায় না। অনলাইনের ক্ষেত্রে বিশ্বাসের একটা ব্যাপার থাকে, অনেকেই আছে অনলাইনে এরকম প্রতারণা করে। তো আপনারা অনলাইন থেকে কেনাকাটার ক্ষেত্রে অবশ্যই একটু সাবধান হবেন। আর তাদের চেম্বার আছে কিনা বা সরাসরি তার সাথে দেখা করতে পারবেন কিনা চেষ্টা করবেন সরাসরি দেখা করার জন্য। যদি সরাসরি দেখা করতে পারেন, এটা আপনার জন্য বেটার। তাহলে আপনার যে কনফিডেন্সের যে জায়গাটা, এটা অনেক স্ট্রং হবে এবং আপনি একটা প্রপার একটা সলিউশনও পাবেন। তাহলে আমাদের চেম্বারের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট টিচার্স ট্রেনিং কলেজের অপোজিটে। ঢাকা নিউ মার্কেট টিচার্স ট্রেনিং কলেজের অপোজিটে আসলেই, এখানে আসলেই সাবেক যে গোল্ডেন কলেজ ছিল, সাবেক গোল্ডেন কলেজের নিচতলায় হচ্ছে আমাদের চেম্বার। তো আপনারা যারা আমাদের চেম্বারে আসতে চান, আমাদের চেম্বারে চলে আসবেন ইনশাল্লাহ। এখানে আসলে আপনারা প্রত্যেক দিন বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত এখানে হাকিমরা বসেন। এখানে কয়েকজন হাকিম বসেন, একই সাথে একটা বেঞ্চ বসে এখানে। তো এখানে আপনারা সরাসরি আলোচনা করে আপনাদের সমস্যা বিস্তারিত বলে একটা পরামর্শ নিতে পারবেন। এবং আমাদের চেম্বার আসার জন্য এটা আমরা কখনোই আমরা করি না। আমাদের চেম্বার আসার জন্য কোনো রোগী থেকে আমরা কোনো ভিজিট বা কোনো ফি আমরা নেই না। যদি আপনি আসেন, আমাদের সাথে ফ্রিতে পরামর্শ করবেন, যতটুকু সময় আপনার প্রয়োজন হয় আমরা আপনাকে দিব। এই জন্য আপনাকে কোনো ভিজিট বা কোনো ফি আপনাকে প্রদান করতে হবে না। তো আপনারা যারা চেম্বারে আসতে চান, ইনশাল্লাহ চেম্বারে চলে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।